গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন রেগুলার লাইফস্টাইল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, চিকেন বারবিকিউ। চিকেন বারবিকিউ কীভাবে করব এবার দেখে নিন। প্রথমে চিকেনের পিসগুলো ধুয়ে নিয়েছি এবং দেখুন এই বরাবর এভাবে কেটে নিতে হবে। প্রত্যেকটা চিকেনের পিসগুলোকে হালকা হালকা এভাবে কেটে নিতে হবে। চিকেনের পিসগুলো দেখুন এইভাবে কাটা হয়ে গেছে সবগুলো। এরপর আমরা এতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন ভিনিগার। এবং এতে জল অ্যাড করছি। এটাকে ভালো করে ভাবে ধুয়ে নেব ভিনেগার জল দিয়ে, যাতে মাংসের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন এক্সট্রা না বেরিয়ে আসে। আমি ফেলে দেবো জলটা। দেখুন পিসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমরা যে মশলাটা মাখাবো বারবিকিউ চিকেনে, সেই মশলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি টক দই। এখানে 200 গ্রাম মতো দই নিয়েছি। এটাকে ফেটিয়ে নেব ভালো করে ব্লেন্ডার দিয়ে। দইয়ের মধ্যে সবই দাও। এবার এটা অ্যাড করছি আমরা লবণ স্বাদ মতো। টু টেবিল স্পুন। আমরা এখানে 2 কেজি মাংস নিয়েছি। এবারেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেড় চামচ দিয়ে দিলে। এবারেতে দিয়ে দিচ্ছি 1 স্পুন অ্যান্ড হাফ স্পুন রসুন বাটা। আদা বাটা 1.5 চামচ। এবার এতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 2 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, গোটা গোলমরিচের গুঁড়ো 2 টেবিল স্পুন, গরম মশলা 2 টেবিল স্পুন। এবারেতে অ্যাড করছি লঙ্কা গুঁড়ি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি 2 টেবিল স্পুন। আপনার ঝাল মতো ইউজ করতে পারেন, বেশিও দিতে পারেন এটা। এবার আমরা এতে অ্যাড করছি বারবিকিউ সস। আপনারা বাজারেও পেয়ে যাবেন বা বাড়িতেও তৈরি করে নিতে পারেন। টু টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন লেবু। আগে থেকে লেবুটা জল করে রেখেছিলাম, লেবু থেকে জলটা বের করে দিয়ে দিচ্ছি। আর এতে আপনারা ফুড কালার ইউজ করতে পারেন, এটা অপশনাল, দিতে পারেন না পারেন। আমি কালারের জন্য হালকা ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার এটাকে ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব।
মশলাটাকে ঢেলে দিচ্ছি ম্যারিনেট। মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার এটা আমরা রেস্টে রেখে দেবো 1 আওয়ার, মিনিমাম 1 আওয়ার রাখবেন। চাইলে আপনারা ওভারনাইটও রাখতে পারেন, ওভারনাইট রাখলে ভালো হয় বেশ। রেস্টের পর আমরা বারবিকিউগুলো আবার করতে শুরু করছি। দেখুন বন্ধুরা, এভাবে আমরা গুল ধরিয়ে নিয়ে বারবিকিউগুলো করে নিচ্ছি এবং এর ওপরে হালকা হালকা অয়েল আর বারবিকিউ সস লাগাতে থাকবেন যাতে স্কিনটা ড্রাই না হয়ে যায়। এভাবে তৈরি করে নিতে পারেন বারবিকিউ, চিকেন বারবিকিউ। সুস্থ থাকুন, ভালো থাকুন, এভাবে দেখতে থাকুন রেগুলার লাইফস্টাইল। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।